তার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কি বলুন তো, অর্থাৎ দেবাদিদেব মহাদেব মাঘ মাস চলছে, মাঘের যে ব্রত, মাঘ মাসের যেই ব্রত সেটি কিন্তু শুরু হয়ে গেছে মাঘ মাস না পড়লেও। অবশ্যই এই সময় ভগবান শিবকে বা নিত্যদিন আপনি করতে পারেন এই উপাচারটি। যদি করতে পারেন, উপাচার এমন কিছুই না, শুধু একটি ছোট্ট নাম ভগবান শিবের, সেই নামটি করে যদি ভগবান শিবকে জল এবং বিল্লপত্র অর্পণ করেন, তবে আপনার মনের কামনা পূর্ণ হবে কিন্তু চোখের নিমেষে, অর্থাৎ মাত্র 3 মাসের মধ্যে। অবশ্যই তার আগে কিন্তু আপনার জন্মছকে কঠিন যে গ্রহযোগগুলি আপনাকে সমস্যার সংকুল জীবন পরিণত করছে, অবশ্যই সেটিকে দেখার প্রয়োজন আছে। বা আপনার উপরে কোনো কেউ অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ করে রেখেছে নাকি, সেইটিকে দেখার প্রয়োজন আছে। কারণ আপনারা বহু উপাচার করছেন, বহু জায়গায় গিয়ে ঘুরছেন, কোনো জায়গাতেই কোনো কাজ পাচ্ছেন না। অবশ্যই বলবো, মায়ের আশীর্বাদে যদি আপনার একবার শ্রী অরিজিতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আর শ্রী অরিজিৎ যদি একবার আপনাকে বলে যে আপনার সমস্যার সমাধান হবেই, মা কিন্তু তার মাধ্যম দিয়ে আপনার সমস্যার সমাধান করবে মাত্র 45 দিনে। অবশ্যই যারা যারা চাইছে নিজেদের জীবন সম্পর্কে সচেতন হয়ে সমস্যাগুলিকে মুক্ত করতে, অবশ্যই তাদের জন্য আমি প্রত্যেকটি শুক্রবার থাকি গড়িয়াহাট চেম্বার, প্রত্যেকটি মঙ্গলবার আমি থাকি শেওড়াফুলি চেম্বার, তার সঙ্গে প্রত্যেকটি মাসে আমি থাকি শিলিগুড়ি চেম্বার, এবং সামনেই 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি আমি থাকছি তারাপীঠ চেম্বারে। অবশ্যই তার আগের থেকে কিন্তু নাম বুকিং করে নিতে হবে, নয়তো আমার সঙ্গে কিন্তু কনসালটেন্সি করা কখন আপনাদের সম্ভব হয়ে উঠবে না। আর ব্যারাকপুরের মানুষদের কাছে আমি কিন্তু নিজে পৌঁছে যাচ্ছি। অবশ্যই আমার ব্যারাকপুর চেম্বার ওপেন হচ্ছে সামনের মান্থের থেকে। অবশ্যই কিন্তু প্রত্যেকটি বৃহস্পতিবার আমি কিন্তু থাকবো। অবশ্যই তার জন্য এখন থেকেই নাম বুকিং করতে থাকুন। ব্যারাকপুর সোদপুরের বহু মানুষ আমাকে ফোন করেন, সেই জন্যই আমার সেখানে পৌঁছে যাওয়া। অবশ্যই আপনাদের যে সমস্যার সমাধানের জন্য ভগবান শিবের যে নাম অঘোরেশ্বর মহাদেব, এই অঘোরেশ্বরায় মহাদেবায় নম, এই মন্ত্রে ভগবান শিবকে জলাভিষেক করে একটি বিল্লপত্র অর্পণ কর। কারণ ভগবান শিব হচ্ছে স্নানে তুষ্ট, ভগবান বিষ্ণু হচ্ছে শৃঙ্গারে তুষ্ট, চণ্ডিকা হচ্ছে বলিতে তুষ্ট, এবং গণেশজি হচ্ছে মোদকে তুষ্ট। অবশ্যই ভগবান শিবকে যদি এই পদ্ধতিতে পুজো করতে পারেন, অবশ্যই কিন্তু ভগবানের আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে, অঘোরেশ্বর মহাদেবের আশীর্বাদে আপনার মনের কামনা পূর্ণ হবে। এবং প্রত্যেকটি ক্রিয়ার জন্য এক একটি গুপ্ত গুপ্ত নাম থাকে, যদি সেটিকেও জানতে চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানান। নমস্কার।